আবু বকর বলেছেন, মারে না, আর কোনো সুযোগ নাই, কাফন দাফন হয়ে গেছে, কবর দেওয়া হয়ে গেছে, আর কোনো কবর খুঁড়ে লাশ দেখানোর কোনো পদ্ধতি নাই, বুদ্ধি নাই, আছে নাকি? মহিলা মানুষ, বৃদ্ধ মানুষ কিছুতেই আবু বকরের পা ধরে আর ছাড়ে না। আবু বকরের পা ধরে চোখের পানি ফেলে ফেলে মহিলা বৃদ্ধ মানুষ কান্না করে। এবার আবু বকরের মনটা নরম হয়ে গেছে, মনটা নরম হয়ে গেছে। আবু বকর লোকজনদেরকে আদেশ দিলেন, লোকেরা রে, তোমরা মাটিগুলো সরাও, কবরটা আবার খোঁড়া। কবর খোঁড়া শুরু হয়ে গেল। প্রিয় ভাইয়েরা আমার, হযরত আবু বকর লক্ষ্য করে দেখেন কবরের মাটি সরানো হয়ে গেল, বাঁশগুলো যখন সরানো হয়ে গেল, এবার যখন ওই যুবকের লাশের মুখ থেকে কাফনের কাফন যখন এই হযরত আবু বকর যখন ওই সরাইছে, আবু বকর লক্ষ্য করে দেখে, এলাকার মানুষগুলো লক্ষ্য করে দেখে, যে যুবককে কিছুক্ষণ আগে কবর দেওয়া হয়েছে, যে যুবকের আমল নামায় এলাকার মানুষ তারা সাক্ষী দেয় কোনো আমল নাই, কোনো ভালো কোনো কাজ নাই। হযরত আবু বকর যখন যুবকের মুখ থেকে কাফনের কাফন যখন সরাইছে, আবু বকর লক্ষ্য করে দেখে গুনাহগার যুবকের মুখমণ্ডল নূরে আলোকিত হয়ে গেছে। ঝলমল ঝলমল করে। বলেন তো অবাক হওয়ার কথা কিনা? এলাকার কোন মানুষ সাক্ষ্য দেয় না লোকটা ভালো ছিল, এলাকার কোন মানুষ তারা সাক্ষী দেয় না যুবকটা ভালো ছিল। আহারে, একটা গুনাহগার যুবক, এর মুখটা আলোকিত হয়ে গেছে, জান্নাতি মানুষের মুখমণ্ডল হয়ে গেছে। একজন গুনাহগার যুবকের মুখটা এত সুন্দর হওয়ার কথা নয়। হযরত আবু বকর চিন্তায় পড়ে গেলেন, কি কারণে যুবকটির মুখটা এত সুন্দর হয়ে গেল, কোন আমলের কারণে, কি কারণে? আপনার আমার শোনার দরকার আছে। শেষ পর্যন্ত শুনে যাবেন তো কারা কারা শেষ পর্যন্ত শুনে যাবেন? হাত তুলে দেখান, নারায়ে তাকবীর।